দেখেন দেখতে কতটাই লোভনীয় একটি তরকারি রান্না করছি। পটল দিয়ে দেশি মুরগির ঝোল। তো দেখেন দেখতে কতটাই লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। তার জন্য আমার দেখুন সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চম্পা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। এই যে দেখেন দেশি মুরগি আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পটল। তো পটলগুলি আমি ছিলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু পটল দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার পুরো ভিডিওটির সাথে থাকুন। এই যে দেখেন এক এক করে আমি পটলগুলি ছিলে নিচ্ছি। এই যে আমার পটলগুলি সবগুলো আমি ছিলে নিয়েছি। এখন দুই পাশের দুই মাথা থেকে একটু কেটে নিয়ে ফেলে দিচ্ছি। এই যে সবগুলো কাটাকাটি হয়ে গেছে। এখন এগুলি আমি ধুয়ে নেব। সবগুলো পটল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে আমি ছিলে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলি কেটে নেব। দেখেন এক এক করে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি। এই যে দেখেন সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন এগুলি আমি একটি পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন মোটামুটি আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যে দেখেন এখন আমি রান্নার জন্য এই যে একটি পাত্র চুলার মধ্যে বসাই দিছি। তারপর পাত্রটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে পটলগুলি দিয়ে দিচ্ছি। হালকা তাপে আমি এই পটলটাকে ভেজে নেব। এইভাবে পটল ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো এই যে দেখেন পটলগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলি নামিয়ে নিচ্ছি। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখেন, খুবই ভালো লাগবে। এই যে দেখেন পটলগুলি নামিয়ে পাত্রটা একটু লেগে গেছিলো, আমি ধুয়ে তারপর আবারও তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি। সবগুলি পেঁয়াজ এখন আমি ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। এই যে পেঁয়াজটা যখন কিছু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, সব উপকরণ আমি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ পানি।
পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো। কষানোর মধ্যেও কিন্তু তরকারির স্বাদটা লুকিয়ে থাকে, তাই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই যে দেখেন, একদম ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেলটা উপর দিয়ে ভেসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোস্তগুলি। কেটে ধুয়ে রাখা গোস্তগুলি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেশি মুরগি দিয়ে আজকে পটল রান্না হচ্ছে, ভীষণ মজাদার একটি রেসিপি। তো যে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি গোস্তের সাথে মশলাটাকে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে তারপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ দেশি মুরগি একটু শক্ত টাইপের হয়। এই জন্য আমি একটু পানি দিয়ে তারপর গোস্তটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখেন, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে দেখেন, একদম কষা কষা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দিলে বেশি ভালো। তো গরম পানিটা এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটলগুলি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। যেহেতু পটলটা ভাজা, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে কিছুক্ষণ আরেকটু জাল করব। তারপর দেখেন হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখেন, দেখতে কতটাই লোভনীয় দেখাচ্ছে। ভীষণ ভীষণ মজা হয়েছিল। খেতে কিন্তু অনেক মজা ছিল। তো আজকে এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো বিদায় নেব। সবাইকে অনুরোধ করব আপনাদের মতামতটি জানিয়ে যাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি।